নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দুর্দান্ত ঘরে থাকা কয়েকটা চিংড়ি আর পটল আর গন্ধরাজ লেবু দিয়ে একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো মনে রাখার মতন রেসিপি, অল্পতেই তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো পটলের ভর্তা করার জন্য এখানে আমি পটলগুলো অল্প করে ছাড়িয়ে নিয়েছি, দেখো। আর পটলের খোসা কিন্তু আমি পরে ব্যবহার করব রান্নাতে। এখন পটলগুলো আমি কেটে নেব। তো পটলগুলো আমি এভাবে কেটে নেব, একটু ছোট করে কেটে নেব। তো একইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। তো খোলাগুলো আমি পরে ব্যবহার করব, খোলা অল্প ছাড়ালাম, যাতে আমি তো ভাজবো এখানে পটলগুলো, যাতে ভাজাটা একটু ভালো হয়, তার জন্য আমি অল্প অল্প করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা অল্পতে এক থালা ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে, এতটাই টেস্টি হয়। এই গরমকালে কিছু খেতে ভালো লাগে না, তো এরকম একটা পটলের ভর্তা হলে আর কিছু লাগবে না। তো দেখো সব পটল আমার কাটা হয়ে গেছে। এখন পটলগুলো আমি ভেজে নেব হালকা। দেখো পটলগুলো ভাজার জন্য এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেবো। তো দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প হলুদ আর এখানে দিয়ে দেব অল্প লবণ। তারপরে পটলগুলো এখন আমি হালকা ভেজে নেব। তো খুব কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। তো হালকা করে ভেজে নেব, তো অল্প সিদ্ধ হয়ে যাবে, সেভাবেই ভাজতে হবে। তো দেখো মিডিয়াম আছে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি পটলগুলো, আর বেশি কড়া করে ভাজবো না। তো এখন আমি মাঝখানটার মধ্যে এখন দিয়ে দেব রসুনের কোয়া। এখানে আর আছে 9-10টা কাঁচা লঙ্কা। তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে সেই বুঝেই কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল কিন্তু দারুণ টেস্টি হয়, অল্পতেই কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে রসুনের কোয়া দিয়েছি, এখানে 12টা আছে রসুনের কোয়া। তারপরে আমি দিয়ে দেবো এখানে অল্প কালো জিরে। তো পরে কিন্তু আমি আবারও কালো জিরে ব্যবহার করব, তো এখানে অল্প দেব। তো অল্প বেটে নিলে টেস্টটা সুন্দর হয়, তার জন্য। তো দেখো আমার রসুন কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আর পটলগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি শিলেতে বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, শিলে বাটলে কিন্তু মানে রান্নাটা সুন্দর হয়, তার জন্য। তো এখন নামিয়ে নেব। ভুলে গেছিলাম, তো আমি এখানে পটলের খোসাগুলো ব্যবহার করব, একদম ভুলে গেছিলাম। তো অল্প এখানে খোসা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আবারও। তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নেব শিলেতে। তো এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এখন কড়ার মধ্যে আমি অল্প তেল দিয়ে এখানে কয়েকটা চিংড়ি ভেজে নেব। আর এই পটলের রেসিপিতে এই চিংড়ি দিয়ে পেস্ট করলে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তো বেশি দেওয়ার দরকার নেই, কয়েকটা আমি এখানে চিংড়ি ব্যবহার করব, স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো হলুদ ও লবণ মাখিয়ে চিংড়ি এখন আমি ভেজে নেব। তো চিংড়িটাও আমি খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। তো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন চিংড়িগুলো তুলে নেব। তো চিংড়িগুলো ঠান্ডা হয়ে গেলে একসাথে আমি পটলের সাথে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন লঙ্কা রসুন পটল সব একসাথে আমি বেটে নেব। তো শিল এখন আর অতটা ব্যবহার করা হয় না, মিক্সিতেই সব পেস্ট করা হয়। আর এইসব রেসিপি একটু শিলেতে না বেটে নিলে কিন্তু টেস্ট ভালো লাগে না।
তো সব বেটে নিয়ে ফিরে আসছি। এখন আমি শেষের দিকে হয়ে এসেছে আমার বাটা। এখন আমি চিংড়িগুলো পটলের সাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করে নেব। এই রেসিপিটা কিন্তু বেশি মিষ্টি মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আমি কিন্তু আরও পরে এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা ভিডিও করা হয়নি। তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খেতে পারবে সেই বুঝেই ঝালটা দেবে। তো কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলটা একটু কড়ার চারিদিকে লাগিয়ে দেব, যাতে পটলের যেটা আমি বেটেছিলাম সেই পটল বাটাটা যাতে না কড়ার মধ্যে লেগে যায়, তার জন্য একটু তেলটা চারিদিকে করে দিলাম। তারপরে এখানে আমি ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা সুন্দর একটা স্মেলের জন্য, আর এখানে দেব কিছুটা কালো জিরে। তো আমি অল্প কিন্তু কালো জিরে আমি পটলের সাথে বেটে নিয়েছি, আর এখানে আমি আবারও ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি পটল বাটা, চিংড়ি, কাঁচা লঙ্কা, রসুন আমি বাটাটা দিয়ে দেবো। তো দেখো এখন আমি মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু তেলটা বেশি দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে ব্যবহার না করতে পারো, তো আমি একটু দিলাম কালারের জন্য। আর পরিমাণ মতো লবণ দিলাম, আমি লবণ দিয়ে পটলটা ভেজেছিলাম, তার জন্য আমি বেশি লবণ ব্যবহার করব না। আর এখানে হাফ চামচেরও কম আমি চিনি দিলাম, তো বেশি কিন্তু চিনি ব্যবহার করব না। তো আমি ঝালটাই বেশি দিয়েছি, তো একটু স্বাদের জন্য আমি অল্প করে চিনি দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। তো গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখে কষাতে হবে, না তো কড়াতে লেগে যেতে পারে। আর আমি এখানে বিশেষ কিছু উপকরণ দেব না, আমি শেষে একটা উপকরণ দেব, আর সেটা দেওয়ার জন্য কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো খুব সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব, একটু টাইট টাইট ভাব এলে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু হয়ে এসেছে। তো এত সুন্দর স্মেল বার হচ্ছে বন্ধুরা, বলার মতো না। আর যেহেতু আমি শিলে বেটেছিলাম তাই কিন্তু বেশি সময় লাগেনি। আর এখানে পেস্ট করলে মিক্সিতে একটু টাইমটা বেশি লাগতো, আর আমি কিন্তু জল না দিয়েই কিন্তু বেটেছিলাম। তো দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, আমি আগেও অনেকবার বানিয়েছিলাম। তো অল্পতেই কিন্তু তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে এখন আমি বলেছিলাম শেষে একটা উপকরণ দেব, তার জন্য কিন্তু টেস্ট দুর্দান্ত হবে। তো এখানে দেখো আমি গন্ধরাজ লেবু নিয়েছি অল্প, এই লেবুর রস আমি দিয়ে দেব। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর। গরম ভাতে তোমাদের আর কোনো রেসিপি লাগবে না, এটা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখো লেবুর রস দিয়ে এখন আমি মাখিয়ে নেব। তো বেশি দেব না, তাহলে কিন্তু রসুন আর চিংড়ির টেস্টটা থাকবে না। তো অল্প দিলে খুব সুন্দর হবে। চিংড়ি, রসুন, কালো জিরে, লেবু বেশ একটা টেস্টি। এখন আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে। তো এখন আমি প্লেটে নামিয়ে নেব। এখন তো পটলের সিজন, তোমরা এভাবে কিন্তু পটল নিয়ে আর চিংড়ি আনলে
কয়েকটা চিংড়ি রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। আর আমার এই ভিডিওটা আজকে পটল চিংড়ি গন্ধরাজ লেবু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে পাশে থেকো। এতদিন আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো দেখো আমি এখানে অল্প গন্ধরাজ লেবু দিয়ে একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। টাটা বন্ধুরা।